নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। ট্রিমেন্ডাস স্টেপিং। উপস্থিত অতিথির মুখে একই কথা শোনা গেল, যারা অত্যাধুনিক নার্সিংহোম খুলতে দিন রাত এক করেছেন। প্রত্যেকেরই সাধুবাদ অতিথিদের, যেহেতু আজ শ্রীভূমির মাইস্ট্রি এলাকায় অত্যাধুনিক বেসরকারি নার্সিংহোমের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়। আজ ফিতাঘাটে গ্রিন ভ্যালি হসপিটাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মিশরঞ্জন দাস। উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে পুরপতি রমণচন্দ্র দেব, চিকিৎসক মানস দাস, বিশিষ্ট সমাজসেবী বিশ্ব ঘোষ, আরক্ষী ব্যক্তিত্ব লুকিকুড়ি, স্বনামধন্য চিকিৎসক মুস্তাফা আহমদ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা সামিল ছিলেন। নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে অতিথিরা উল্লেখ করেন, রোগীদের জন্য বিশেষ উপহার নতুন বছরের জন্য এমন অত্যাধুনিক নার্সিংহোম শ্রীভূমিতে প্রয়োজন ছিল, তা যেন আজ সাকার হলো সবার স্বপ্ন। যারা নার্সিংহোম খুলতে পা থেকে মাটি পর্যন্ত ঘাম ফেলেছেন, তাদের সাধুবাদ জানান অতিথিরা। ট্রিমেন্ডাস স্টেপিং তা যেন বিশেষ করে টিপু সুলতান চৌধুরী, ইকবাল হোসেন, দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী সহ অন্যান্যদের বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নার্সিংহোম অতি স্বচ্ছ সুন্দর তথা যারা নিতান্ত গরিব তাদের বিনামূল্যে চিকিৎসা করার আহ্বান জানান অনেকেই। রোগীদের সেবার্থে চিকিৎসা প্রতিষ্ঠান খোলা হয়েছে বলে প্রতিষ্ঠান পক্ষ এমনই উল্লেখ করেন। প্রতিষ্ঠান খোলার জন্য যারা জায়গা দিয়েছেন তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। গ্রিন ভ্যালি হাসপাতালে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যা আমি আগেই বলেছিলাম, বরাক উপত্যকা তথা বিশেষ করে বর্তমান শ্রীভূমি পুরাতন করিমগঞ্জ জেলার অভিজ্ঞদেব মহাশয়, অনারেবল চেয়ারম্যান শ্রীভূমি और करीमगंज म्यूनिसिपैलिटी बोर्ड। हमारे ये प्रोग्राम शानदार बनाने के लिए मंच पे आएंगे नववर्ष प्रसंग के सम्मानित एडिटर हबीबुर रहमान चौधरी जी। Then we have Dr. Mustafa Ahmed sir, MBBS, retired senior DMO, NF Railway. Dr. Manesh Dash, ex-chairman of Sribhumi, will be present here to make this a beautiful one of the wonderful program, Green Valley Hospital. ওনার কথা বলা হয়েছে আগে, সেই ব্যক্তি মরহুম সিরাজুল ইসলাম তাপদার। সেই সিরাজ ভাই উনি আজকে আমাদের মধ্যে নেই। এই প্রত্যেকটা ইট উনার হাত দিয়ে গঠন করে গেছেন। এখানে সেই সিরাজ ভাইয়ের মেয়ে সুযোগ্য কন্যা, উনার বড় মেয়ে এখানে উপস্থিত। আমাদের মধ্যে সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং আমাদের এই তিনজনই আমাদের এইচএল গ্রুপের মেইন কর্ণধার। উনাদের হাত ধরে বরাক উপত্যকায় আনাচে কানাচের মানুষ স্বাস্থ্য সেবায় যেভাবে সাহায্য পেয়েছে, তাই আজকের এই সভায় উনাদেরকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমরা অন্যায় করব বলে আমি মনে করি। উনাদেরকে উত্তরীয় করিয়ে দিয়ে আমি আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং আমাদের এখানে ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি সমাজসেবক টিপু সুলতান চৌধুরী মহাশয়কে এবং ইকবাল হোসেন সাহেবকে উনাদেরকে কি উদ্দেশ্য করেছেন, তাদের মন ব্যক্ত করেছেন, উদ্দেশ্য ব্যক্ত করেছেন। খুব একটা ভালো কাজ আপনারা করেছে। করিমগঞ্জ শহর বা শ্রীভূমি শহরের এটা দ্বিতীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতাল। IMS এর পরে এটা হলো। এখানে আপনাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আপনাদের এই হাসপাতাল সফলতা লাভ করবে, এই আমার বিশ্বাস হয়েছে। এই হাসপাতাল সফল হবে এবং এর ফলে যারা অসুস্থ মানুষ এখানে চিকিৎসা সেবা পাবেন, তারা উপকৃত হবে। আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না। এইভাবে একটা প্রতিষ্ঠান এককভাবে করা কঠিন, কিন্তু আপনারা সম্মিলিতভাবে করছেন, এটা একটা উদাহরণ হবে যে আমরা একা কোনো কাজ না পারলেও যদি মন থাকে সকলে মিলে কিন্তু একটা কাজ করা যায়। এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ।
এসিএল গ্রুপ থাকার জন্য আমাদের হরিমগঞ্জের সুসন্তান তথা কৃতি সন্তান সম্মানিত রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন মহাশয়ের হাত ধরে এই তিনবেলি হসপিটালের দ্বার উদ্ঘাটন হলো। আমি প্রথমেই ঈশ্বরের কাছে এই হসপিটালের উত্তর শ্রীবৃদ্ধি হোক, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। কারণ আমরা শ্রীভূমিবাসী, আমরা ভারতবর্ষের মানচিত্রে আছি, কিন্তু আমরা একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বসবাস করছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বিরাজমান, কিন্তু আমরা সবগুলো সফলভাবে আপনাদের সবার সাহায্য সহযোগিতায় এবং আমাদের কিছু পার্টনার্স মিলে যে পরিশ্রম করে এটা প্রতিষ্ঠান বানিয়েছেন, সেটার জন্য ওনাদের পরিচিতি অত্যন্ত আবশ্যক। এখন আমি অনুরোধ করব শিলচরের যে এইচসিএল গ্রুপের যিনি আমাদের মার্গদর্শক হিসাবে আমাদের মধ্যে সব সময় আমরা একত্রিতভাবে কাজ করি যার নির্দেশে, সেই ইকবাল হোসেন মজুমদার সাহেবকে আমি সামনে এখানে আসার জন্য অনুরোধ করব। আর আমি বাকি আপনাদেরকে অনুযায়ী আমাদের তিনবেলি হসপিটালের শুভ উদ্বোধন হয়ে গেল। তো আজকে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে আমাদের যে স্বপ্ন ছিল, আমরা যারা বন্ধুবান্ধব কয়েকজন মিলে যে পরিকল্পনা নিয়েছিলাম, সেই পরিকল্পনা মতো আমাদের হাসপাতালে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। এবং তৎসঙ্গে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজ জনগণের কাছে দিতে চাই যে আমাদের দায়িত্ব ছিল, আমাদের স্বপ্ন ছিল, আমাদের একমাত্রই স্বপ্ন ছিল যে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতে এই ধরনের একটি উন্নত মানের হাসপাতাল তৈরি করার জন্য। আপনারা ডিসপ্লের মধ্যে দেখেছেন যে আমাদের এই হাসপাতালে শিলচরের মতো বিভিন্ন নার্সিংহোমে যে সমস্ত সুবিধা নেই, যে সমস্ত মেশিনারি নেই, সেই সমস্ত মেশিনারি আমরা ব্যবস্থা করেছি। তো সেই হিসাবে আজকে থেকে আমাদের দায়িত্ব অনেকটা ফুরিয়ে গেছে। এখন থেকে যে দায়িত্ব, সেই দায়িত্বটা হবে জনগণ এবং ডাক্তারদের। আমরা এখানে প্রায় 40 জনের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বরাক উপত্যকা তথা গুয়াহাটি এবং পরবর্তীতে আমরা অ্যাপোলোর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আমরা সেখান থেকে ভালো ভালো বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের আমরা পরিষেবা দেব এবং আপনাদের মাধ্যমে আমরা সেই মেসেজ জনগণের কাছে দিতে চাই। এই যে প্রতিষ্ঠান, এটাকে যাহাতে কেহ অন্যভাবে না নেয়, এটা ব্যবসার জন্য আমরা করিনি। আজকে এখানে আমি আছি, রাইস ভাই আছেন, টিপু সুলতান ভাই আছেন, সহ আমাদের যারা এখানে আছেন ওনারা সবারই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা এখান থেকে উপার্জন করে খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। আজকে এই সিএলের কথা আমার ডক্টর মানস দাস বলেছেন, উনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, উনি আমাদের শ্রীভূমি জেলার একজন নামি দামি ডাক্তার। উনি বলেছেন যে এই সিএল গ্রুপ এমন একটা গ্রুপ, যে গ্রুপ সমস্ত বরাক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলে যে পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই পরিষেবাটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ নিয়ে এই হসপিটালরা, বিশেষ করে আমাদের এই শ্রীভূমি জেলার যারা বিভিন্ন ডাক্তাররা আছেন, ওনাদের পরামর্শ মতে এই সিএল গ্রুপ এবং শ্রীভূমি জেলার ডাক্তারদের আলোচনা সাপেক্ষে এই হাসপাতালটা আমরা চলবে। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা, শ্রীভূমি জেলার জনগণের সাহায্য সহযোগিতায় যাতে এটা আমাদের উত্তর বৃদ্ধি পায়, সেটাই আমার কামনা এবং অনুরোধ। পরবর্তীতে আমাদের এখানে যারাই আছেন সবাই এই হসপিটালের কোনো না কোনো অংশের দায়িত্বে এবং অংশীদার। এবং বাকি কথাগুলা আমার সংক্ষিপ্তভাবে আমাদের যে কথা হলো, সংক্ষিপ্ত কথা হলো আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে সবাইকে জানাই ধন্যবাদ। এখানে যারা অতিথিবৃন্দ এসেছিলেন, যারা আমন্ত্রিত হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমাদের সহযোগী সবাইকে আমরা পরিচয় করে দিতে চাই অন ক্যামেরা, যে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠান
জনগণের স্বার্থে আমরা এই প্রতিষ্ঠান গঠন করেছি। মুখ্যভাবে যে প্রতিষ্ঠানের নাম এসেছে সহযোগী হিসাবে, আমি বলবো একটি কথা হলেও সেই আমাদের ইকবাল হোসেন মজুমদার এবং অজয় দা, বিমল দা, ওনারা যাতে দু একটি কথা বলেন, আমি ওনাদের প্রতি অনুরোধ রাখবো। এটা একটি কথা আপনারা জিজ্ঞেস করি, দেখা গেছে আমাদের করিমগঞ্জে আপনার কার্ডিওলজিস্ট কোন ডাক্তার নেই, আপনাদের এখানে কি কার্ডিওলজিস্ট হার্টের ডাক্তারের কোনো ব্যবস্থা? কার্ডিওলজির ব্যবস্থার জন্য আমরা যোগাযোগ রাখছি। একটু আগে ইকবালদা বলেছেন যে আমরা চেন্নাই থেকে আরম্ভ করে সুপার স্পেশালিস্ট যেগুলা হসপিটাল আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। প্রত্যেকটি অসুবিধা যাতে আমরা মানুষকে অসুবিধায় যা পড়া মানুষদেরকে, রুগীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, সেজন্য খেয়াল রেখেই আমাদের এই প্রতিষ্ঠান। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে আমাদের HCL এর একটু ভিজুয়াল লইতে লাগে, আর একটু